আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার অ্যাসর্টেড পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। শুধুমাত্র একটা কেক তৈরি করেই আমি এই 4 ফ্লেভারের অ্যাসর্টেড পাউন্ড কেক তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই অ্যাসর্টেড কেক তৈরি করতে হয়। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 100 গ্রাম বাটার বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই বাটারটা সাদা হয়ে আসে। বাটারটা যখন এরকম সাদা হয়ে আসবে তখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে বাটারের সাথে চিনিটা খুব ভালোভাবে একটু মিশিয়ে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। আর শুধুমাত্র বাটার আর চিনি একসাথে বিট করলে এই চিনিটা কিন্তু গলবে না। এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিম দেওয়ার পরে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। আর চিনিটা না গলে যাওয়া পর্যন্ত আমরা বিটারের সাহায্যে বিট করে নেব। এখন এর মধ্যে সর্বশেষ ডিমটা দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে 4 টেবিল চামচ বা কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। আপনারা চাইলে শুধুমাত্র তেল বা শুধুমাত্র বাটার দিয়ে তৈরি করে নিতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো। শুকনো উপকরণ দিয়ে দেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি ময়দাটুকু দিয়ে দিচ্ছি। 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন বিটারের সাহায্যে লো স্পিডে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আসলে বিটারের সাহায্যে পাউন্ড কেকের ব্যাটার মিশিয়ে নিলে কোনো সমস্যা হয় না। এখন এই সম্পূর্ণ কেকের ব্যাটার এবং এই বিটিং বোলের মাপটা নিয়ে নিচ্ছি। এখন এই কেকের ব্যাটার 4 ভাগে ভাগ করে নেব। আমি যেহেতু 4 ফ্লেভারের কেক তৈরি করবো এই জন্য এই ব্যাটার 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ফ্রুট পাউন্ড কেক তৈরির জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আমি এখানে নর্মাল যে ভ্যানিলা এসেন্স রয়েছে সেটা ব্যবহার করছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। প্রায় কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি মোরব্বা এবং টুটি ফ্রুটি। আর এই মোরব্বা এবং টুটি ফ্রুটি আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই কেকের ব্যাটার 10 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আর মোল্ডটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে ওই কেক বেক করে নিতে পারেন। যাদের অনেকগুলো পাউন্ড কেকের মোল্ড নেই তারাও যাতে খুব সহজে তৈরি করতে পারেন এই জন্য আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। ক্যারামেল পাউন্ড কেক তৈরির জন্য 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি ক্যারামেল এসেন্স। আর 1/8 কাপ বা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ক্যারামেল সস। আমার ক্যারামেল পাউন্ড কেকের ভিডিওতে আপনারা এই ক্যারামেল সসের রেসিপি পেয়ে যাবেন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কেকের ব্যাটারও 10 ইঞ্চি সাইজের স্কোয়ার কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আর মোল্ডটাকে কিন্তু আমি এই পর্যায়ে একটু বাঁকা করে নিয়েছি। অরেঞ্জ পাউন্ড কেক তৈরির জন্য এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। প্রায় 1 চা চামচের মতো অরেঞ্জ ইমালশন এবং সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই কেকের ব্যাটারও 10 ইঞ্চি সাইজের স্কোয়ার কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। চকলেট পাউন্ড কেক তৈরির জন্য কেকের ব্যাটারে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনারা চাইলে এই কেকের স্বাদ আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে চকলেট সিরাপ বা চকলেট গানাশও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে এখন এই কেকের ব্যাটার 10 ইঞ্চি সাইজের স্কোয়ার কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমাদের 4টা কেকের ব্যাটারই কিন্তু এখন পুরোপুরি তৈরি। হালকা ট্যাপ করে এখন এই কেকটা বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 1 ঘন্টা। পাউন্ড কেক হতে সময়টা কিন্তু একটু বেশিই লাগে। 1 ঘন্টা পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এখন এই কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। আমি এই পাউন্ড কেকগুলো সামান্য পরিমাণে একটু ডেকোরেশন করব।
আপনারা চাইলে এভাবেও কেকটাকে স্লাইস করে নিয়ে সার্ভ করে নিতে পারেন। চকলেট কেকের উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট চিপস। কেকটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে এরপর কেকটাকে 5টা স্লাইস করে নেব। ফ্রুট পাউন্ড কেকের উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এখন এর উপরে দিয়ে দিচ্ছি অ্যালমন্ড স্লাইস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে কেকটাকে সাজিয়ে নিতে পারেন। কিছুটা চকলেট গানাশে আমি সামান্য পরিমাণে একটু ক্যারামেল সস মিশিয়ে নিয়েছি। এখন ক্যারামেল পাউন্ড কেকের উপরে এই চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এই কেকের উপরেও অ্যালমন্ড স্লাইস দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট গানাশের সাথে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার এবং অরেঞ্জ ইমালশন মিশিয়ে নিয়েছি। এখন অরেঞ্জ পাউন্ড কেকের উপরে এই গানাশটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে সামান্য পরিমাণে একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমাদের সবগুলো কেক এখন পুরোপুরি তৈরি। আর প্রতিটা কেকে আমি 5টা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে অ্যাসর্টেড পাউন্ড কেক বিক্রিও করতে পারেন। আর দেখলেন তো কত সহজেই একটা কেক বেক করে 4 ফ্লেভারের অ্যাসর্টেড পাউন্ড কেক তৈরি করা যায়। আশা করি আমার আজকের এই সহজ পাউন্ড কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।